বাজেট ভিত্তিক কাস্টমারদের চাহিদা পূরণ করতে মার্কেটে অলরেডি চলে এসেছে আইটেল A50। লো বাজেটের এই ফোনটির ক্যামেরা, ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি এবং পারফরম্যান্স সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস জানার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে অনুরোধ, যারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। ফোনটির ডিজাইন নিয়ে বললে ডিজাইনটা সত্যি অসাধারণ। প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি এই ডিজাইনটা মোটামুটি সবার কাছে ভালো লাগবে। তাছাড়া ফোনটির রেয়ার প্যানেলের দুটি ক্যামেরা তার সাথে একটি প্লাস সেটআপ থাকার কারণে ডিজাইনটা আরও আকর্ষণীয় মনে হচ্ছে। 3টা কালার ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে: ব্ল্যাক, গ্রিন, ব্লু। ফোনটির ডাইমেনশন নিয়ে বললে এর হাইট বা দৈর্ঘ্য 163.9 মিলিমিটার এবং ওয়াইড বা প্রস্থ 75.7 মিলিমিটার। তাছাড়া ফোনটির থিকনেস 8.7 মিলিমিটার এবং ওয়েট প্রায় 196 গ্রাম হওয়ার কারণে ফোনটি হাতে নিয়েও আপনি বেশ কমফোর্ট ফিল করবেন। এর মেন ক্যামেরা 8 মেগাপিক্সেল, তার সাথে একটি অক্সিলারি লেন্স রয়েছে। তবে এখানে ক্যামেরার কোয়ালিটি আরও ভালো করতে পারতো আইটেল, কিন্তু তারা সেটা করে নাই। আর সেলফি ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেলের। তাছাড়া ফোনটিতে আপনি 1280x720 পিক্সেলস এবং 30 এফপিএসে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। পোর্টস এবং বাটন নিয়ে বললে ফোনটির রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম রকার। যে পাওয়ার অন অফ বাটনটি আবার ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে, যেটা মোটামুটি বেশ ফাস্ট এবং স্মুথ বলা চলে। বটমে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 অডিও জ্যাক এবং স্পিকার গ্রিল। ফোনটির টপ সাইডে কিছু রাখা হয়নি। আর লেফট সাইডে পেয়ে যাচ্ছেন সিম কার্ড স্লট, যেখানে দুইটা সিম কার্ডের সাথে সাথে একটা এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির 90 হার্জ রিফ্রেশযুক্ত আইপিএস এলসিডি প্যানেল, যেখানে রেজুলেশন 720x1612 পিক্সেলস। ফোনটির ব্রাইটনেস 480 নিটসের, যা ইনডোরে কোনো প্রকার সমস্যা না হলেও আউটডোরে একটু সমস্যা হতে পারে এই ব্রাইটনেসে। স্পেসিফিকেশন নিয়ে বললে ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক টাইগার T603, যেটার প্রসেস টেকনোলজি 28nm, সিপিইউ আর্ম কর্টেক্স A55 এবং সিপিইউ বিটস 64। ব্যাটারি হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং 10 ওয়াটের একটি চার্জার। যদিও বা 18 ওয়াটের চার্জার দিলে আরও ভালো হতো। যাই হোক, 10 ওয়াটের এই চার্জার দিয়ে পুরোপুরি চার্জ হতে প্রায় 2 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। 64GB স্টোরেজে ফোনটি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে মাত্র 8990 টাকায়। তো এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।